সম্মানিত বন্ধুগণ, আজকে যদি একজন চোরের দিবালোকে প্রকাশ্যভাবে হাত কেটে দেওয়া হতো, আর এই দৃশ্য যদি মিডিয়া সারাদিন প্রচার করত, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করা তো দূরের কথা, একটি টাকা চুরি করার দুঃসাহস কারো হতো না, হতো না, হতো না। সম্মানিত বন্ধুগণ, কোরআনের আইন থাকতে হবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে জামাতের কোনো এমপি মন্ত্রী সরকারি বাড়ি গাড়ি ব্যবহার করবে না, চুরি করা তো অনেক দূরের কথা। একজন দলের প্রধান জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় আসবে কিনা সেটা বড় কথা নয়, কিন্তু উনি যে এই প্রতিশ্রুতি দিয়েছে, প্রমিস করেছে, এটাই তো সবচেয়ে বড় কথা। সবাই জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون صدقت يا رب العالمين قال رسول صلى الله عليه وسلم يأتي على الناس زمن الصابر فيهم على دينه كالقابض على الجمر رواه الترمذي. The personality of Muhammad. It is most difficult to get into the whole truth of it. What dramatic suggestion of picture science. There is Muhammad the Prophet, Muhammad is the orator, Muhammad is the philosopher, Muhammad is the businessman, Muhammad is the political leader, Muhammad is the president. Muhammad is life outside complete. Islam has given all-round solution of human life. Islam is the complete code of life. The revolutionary creed of Islam. Here is homeland of Bangladesh. Inna Allah wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu তসলিমা। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। বলেন মারহাবা। আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি আসমানের নিচে জমিনের ওপরে, এর চাইতে শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ সমাবেশ আর একটিও হতে পারে না। আমরা এখানে এসেছি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য। কথা বলুন ঠিক কি না? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শিবির, চরমনাই, হেফাজত, আহলে হাদিস, আলিয়া, সকল দল মত নির্বিশেষে এখানে মুসলমানদের একটা মিলন মেলা, ঠিক কি না? এখানে কারো বাবার কথা হবে না, কারো স্বামীর কথা হবে না, কারো ব্যক্তিগত কোনো কথা চলবে না, কেচ্ছা কাহিনী চলবে না। আমরা কথা শুনবো কার? আসমান কার? জমিন কার? আকাশ কার? বাতাস কার? আমরা কার? কথা শুনবো কার? আমরা আল্লাহর কথা শোনার জন্যই এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলাম মানে শান্তি,
কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ আমরা এই ইসলামের কথা শুনছি এবং বলছি, কিন্তু ইসলাম মানে যে শান্তি, এই শান্তি আমরা খুঁজে পাচ্ছি না। কথা বলুন ঠিক কি না? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন যে শান্তিটা না পাওয়ার পিছনে কারণ কি। এই যে একটা সাদা কাগজ দেখতে পাচ্ছেন, এই সাদা কাগজের ভিতরে যদি আমি লিখে দেই আগুন, এটি কি পুড়ে যাবে? না। আমার কথা একটু রেসপন্স করতে হবে, পুড়ে যাবে? যদি এই পাশে লিখে দেয় পানি, এটা কি ভিজে যাবে? না। তাহলে এই কাগজটা ততক্ষণ পর্যন্ত জ্বলবেও না, ভিজবেও না, যতক্ষণ না এটা আগুন অথবা পানিতে নিক্ষেপ না করা হয়েছে। কথা বলুন ঠিক কি না? আমরা কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করি এবং শ্রবণ করি। কোরআনের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সিলমুন শব্দের অর্থ হলো শান্তি। আল্লাহর নাম হলো সালাম, তিনি দিয়েছেন ইসলাম। যারা এটা মানবে তারা হলো মুসলিম। কথা বলুন ঠিক কি না? তাহলে এই কাগজের ভেতরে আগুন লেখা থাকলে যেমন জ্বলবে না, পানি লেখা থাকলে যেমন ভিজবে না, অনুরূপভাবে কোরআনের পাতায় শান্তির কথা লেখা থাকলে মানুষ ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না যতক্ষণ না এটা আমলে পরিণত করতে না পেরেছে। বুঝে থাকলে বলুন কথা ঠিক কি না? তাহলে আমরা যদি শান্তি, মুক্তি, নিরাপত্তা পেতে চাই, কোরআন জেনে শুনে বুঝে আমল করার দরকার আছে না নাই? তবে দুঃখজনক হলেও সত্য, এই কোরআন যখন বলতে যাবেন, আমল করতে যাবেন, 4 শ্রেণী পেশার মানুষ আপনাকে বাধা সৃষ্টি করবে। কয় শ্রেণী? 4 শ্রেণী। 4 শ্রেণী। এই 4 শ্রেণীর মানুষ কারা শুনবেন কি আপনারা? শুনবেন? 1 নাম্বার হলো সন্ত্রাস। আমাদের দেশে আছে না নাই? টেন্ডারবাজ, চাঁদাবাজ, মানুষের জমি দখলকারী, বাড়ি দখলকারী আছে না নাই? এটা হলো 1 নম্বর। এদের প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন জানবো না? লক্ষ্য করুন মুসলমান, 5 নম্বর সূরা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মাইদা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, মানুষের উপর জুলুম নির্যাতন করবে, তাদের ডান হাত এবং বাম পা অথবা বাম হাত এবং ডান পা কেটে দাও। বিধানকার বলেন তো, বিধানকার। আজকে আমাদের সমাজে যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, মানুষের সম্পদ জোরজস্তি করে তারা আত্মসাৎ করে, কোরআনের এই বিধান অনুযায়ী যদি তাদের বিচার কার্যকর করা হয়, তারা কি সন্তুষ্ট থাকবে? বলেন সন্তুষ্ট থাকবে? তাহলে কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না তারা কমপক্ষে সন্ত্রাস। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আজকে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, যারা সমাজে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, মানুষের ওপর জুলুম নির্যাতন করে, আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান, এই বাংলার জমিনে কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ শরীরের 1 বিন্দু রক্ত থাকতে তাদের আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না।
ওই দিন শেষ। সামনে আসছে কোরআনের বাংলাদেশ। সম্মানিত বন্ধুগণ, কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না। 2 নাম্বার হলো জিনাকার আমাদের সমাজে আছে না নাই? রাস্তাঘাটে, পথে মাঠে, স্কুল কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন পার্কে, বিভিন্ন আবাসিক হোটেলে নাবালিকা মেয়ে থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধা নারী পর্যন্ত এক শ্রেণীর মানুষ রূপী জানোয়ারের হাত থেকে রেহাই পাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, লক্ষ্য করুন 24 নম্বর সূরা 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা নূর 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হয় তাকে 100 করে বেত্রাঘাত করতে হবে। বিধান কার? আজকে যদি একজন জিনাকারকে বাইতুল মুকাররমের সামনে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, আমার তো মনে হয় পুরুষ মানুষ নারীদেরকে ধর্ষণ করা তো দূরের কথা, রাতের বেলায় স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কোরআন দিয়ে এই ধর্ষকের বিচার করা হোক। কোন ধর্ষক কি চাবে? বলেন চাবে? এই জন্য কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না তারা কমপক্ষেও জিনাকার, ধর্ষণকারী। কথা বলুন ঠিক কি? 3 নাম্বার হলো চোর। আমাদের সমাজে আছে না নাই? আলু চোর, বেগুন চোর, পটল চোর। দুঃখজনক হলেও সত্য, মুসলমান আজকে নিম্ন শ্রেণীর মানুষ যদি চুরি করে তার বিচার করা হয়, কিন্তু শিক্ষিত লোক যারা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, চুরি করে, তাদের কোনো বিচার হয়। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত চোরের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 নম্বর সূরা 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা মাইদা 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চোর নারী হোক আর পুরুষ হোক, চুরি করলে তার হাত কেটে দাও। বিধানকার? বলেন তো বিধানকার? বর্তমান আমাদের দেশে আলু চোর, বেগুন চোর, পটল চোর, যারা নিম্ন শ্রেণীর মানুষ পেটের দায়ে চুরি করে তাদের সমাজে বিচার হয়, কিন্তু যারা ক্ষমতার আসনে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছে, আত্মসাৎ করছে, দলীয় ক্ষমতার প্রভাবে কোটি কোটি টাকা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে, তাদের কোনো বিচার হয় না। সম্মানিত বন্ধুগণ, যেই দেশের 10 তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষেরা কুত্তার সাথে ভাগাভাগি করে খায়, যেই দেশের অসহায় নারীগুলো দিবালোকে রাতের বেলায় অর্থ না থাকার কারণে, বাড়ি না থাকার কারণে রাস্তায় শুয়ে থাকে, যেই দেশের গরিব অসহায় মানুষগুলো চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে মারা যায়, সেই দেশের আমলা কামলার নেতারা, রাজনীতিবিদরা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে, লুটপাট করে ভোগ বিলাসে জীবন কাটায়।
তাহলে কোন চোর কি চাবে কোরআন দিয়ে তাদের বিচার হোক? না। বলেন চাবে? জি না। সম্মানিত বন্ধুগণ, আজকে যদি একজন চোরের দিবালোকে প্রকাশ্যভাবে হাত কেটে দেওয়া হতো, আর এই দৃশ্য যদি মিডিয়া সারাদিন প্রচার করত, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করা তো দূরের কথা, একটি টাকা চুরি করার দুঃসাহস কারো হতো না, হতো না, হতো না। সম্মানিত বন্ধুগণ, কোরআনের আইন থাকতে হবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে জামাতের কোনো এমপি মন্ত্রী সরকারি বাড়ি গাড়ি ব্যবহার করবে না, চুরি করা তো অনেক দূরের কথা। একজন দলের প্রধান জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় আসবে কিনা সেটা বড় কথা নয়, কিন্তু উনি যে এই প্রতিশ্রুতি দিয়েছে, প্রমিস করেছে, এটাই তো সবচেয়ে বড় কথা। সম্মানিত বন্ধুগণ, তাহলে কোরআনের বিধান দিয়ে চোরের হাত কেটে দেওয়া হোক, এটা কোনো চোর চাবে না। এই জন্য কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না তারা কমপক্ষে চোর। কথা বলুন ঠিক কিনা? 4 নম্বর হলো সুদখোর আর ঘুষখোর আমাদের সমাজে আছে না নাই? আছে মানে খুঁজলে এখানেও পাওয়া যেতে পারে। সুদের অবস্থা খুবই খারাপ। হাজি সাহেবও সুদ খায়, নামাজিও সুদ খায়, হুজুরও সুদ খায়, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত সুদখোরদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নম্বর সূরা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা বাকারা 278 থেকে 79 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আজকে এই আলোচনা শোনার পর থেকে তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, নিজেকে ঈমানদার বলে পরিচয় দাও, নিজেকে বলো যে আমি ঈমানদার, তাহলে আজকের এই আলোচনা শোনার পর থেকে তাকে সুদের বকেয়া ছেড়ে দিতে হবে। কথা কার? সম্মানিত বন্ধুগণ, আজকের এই আলোচনা শোনার পর থেকে যারা সুদ খাবে, ওদের ঈমান কি থাকবে? বলেন থাকবে? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকে আলোচনা শোনার পর থেকে যারা সুদ ছেড়ে দেবে না, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিল নমরুদ, ফেরাউন। কথা বলুন ঠিক কি না? তাহলে আজকে আলোচনা শোনার পর থেকে যারা সুদ খাবে, ঘুষ খাবে, এরা নমরুদ, ফেরাউনের উত্তরসূরি। কথা বলুন ঠিক কি না? দুঃখ লাগে বর্তমান সমাজের অবস্থা দেখে, একজন সুদখোর, ঘুষখোর মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সে সমাজের একজন সম্মানিত ব্যক্তির চেয়ারে বসে আছে।